দেখে মনে হবে বিদেশি নামি দামি কোনো কসমেটিক্স ব্র্যান্ডের পণ্য। মোরকে সেই চেনা লোগো, ডিজাইনেও মিল রয়েছে অনেকটাই, কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই বোঝা যাবে নামের বানানে গরমিল, মানে একদম নকল। চকবাজার, মৌলভীবাজার সহ রাজধানীর বড় বড় পাইকারি মার্কেটে এসব কসমেটিক্স পণ্য চলছে রীতিমতো বেচাকেনা। নেই বিএসটিআই এর অনুমোদন, নেই আমদানিকারকের নাম, অনেক সময় মেয়াদোত্তীর্ণ তারিখও স্পষ্ট নয়, তবুও দোকানে দোকানে সাজানো এসব পণ্য। গত অর্থবছরে বিএসটিআই ৬২টি অভিযান চালিয়ে ৬৭টি মামলায় প্রায় ৫০ লাখ টাকার নকল কসমেটিক্স পণ্য ধ্বংস করেছে। জরিমানা আদায় হয়েছে ২৬ লাখ টাকার বেশি। এমনকি দুটি প্রতিষ্ঠান সিলগালাও করা হয়েছে। তবে নকল চক্রের কৌশল দিনকে দিন জটিল হচ্ছে বলে জানিয়েছেন সংস্থার পরিচালক সিএম মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি জানান, যারা অবৈধভাবে এসব পণ্য দেশে ঢুকিয়ে দিচ্ছে তাদের মূল হোতাদের ধরা যায় না। তারা পণ্য নামিয়ে সরাসরি দোকানে পৌঁছে দেয়, ফলে যাদের ধরা দরকার তারা থেকেই যাচ্ছে আড়ালে। অন্যদিকে যখন একটি দোকানে অভিযান চালানো হয়, পাশের দোকানগুলো পণ্য লুকিয়ে ফেলে বা বন্ধ করে দেয়, ফলে পুরো নেটওয়ার্ক ধরা কঠিন হয়ে পড়ে। এদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরও থেমে নেই। গত এক বছরে শুধু প্রসাধনী ও স্কিন কেয়ার পণ্যে ভেজাল বিরোধী ৭৪৪টি অভিযান চালানো হয়েছে। জরিমানা করা হয়েছে ৬৩ লাখ টাকার মতো। সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আলিম আখতার খান বলেন, ভেজালের ঝুঁকি সবচেয়ে বেশি এই সেক্টরে, তাই পণ্য কেনার সময় ভোক্তাকে নিজেই বেশি সতর্ক হতে হবে। না বুঝে না দেখে প্রসাধনী কিনলে ঠকার সম্ভাবনা থেকেই যায়। সবশেষে বলা যায়, চমকপ্রদ মোড়কে নকলের কারসাজি শুধু আমাদের চোখকে ধোঁকা দিচ্ছে না, বরং ত্বকের জন্য হতে পারে মারাত্মক ক্ষতির কারণ। তাই বাজার থেকে কসমেটিক্স কেনার আগে অবশ্যই পণ্যের সঠিকতা যাচাই করে তবেই সিদ্ধান্ত নিন। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।